সি বাংলাদেশ টপ ওয়ানের কাছে একটা হিউজ ডমিনেশন স্কিল ফিড আছে। সামনে এবার কিন্তু পড়ে যাবে আমাদের ইনিশিয়ালিস্ট ওয়াইটি এবং তাদের এগেইনস্ট ফাইটটা কিন্তু আলিফ অলরেডি স্নাইপার থ্রু স্টার্ট করেছে। নক টাচ উইকেটে কাট করা হবে, ফার্স্ট গ্রিন অফটা করা হচ্ছে, শুভ সেখান থেকে কিন্তু ড্যামেজ ডেলিভার করেই যাচ্ছেন। বাংলাদেশ টপ ওয়ান যাদেরকে ধরছে তাদেরকে এক প্রকার ছিঁড়ে খাচ্ছে বটে, তবে সামনে থাকা ইনিশিয়ালিস্ট ওয়াইটি কিভাবে নিজেদেরকে এই জায়গা থেকে আসলে বাঁচাতে পারবে সেটাই দেখার বিষয়। কলা কৌশল তো চলতেই পারে, তবে বেশ কিছু প্রবল অ্যাটাকও কিন্তু এই মুহূর্তে চলছে। ইনিশিয়ালিস্ট ওয়াইটি এই জায়গা থেকে প্রবাবলি ফিনিশ হতে হলো এবং বাংলাদেশ টপ ওয়ানকে এই মুহূর্তে আরো কিছু টিমের এগেইনস্টে ফাইট করতে দেখবো। 17 কিলের কিলে মানতে রাইট নাও বাংলাদেশ টপ ওয়ানটা 4 ম্যান কোয়ালিটিকে আছে। সানা বলদের সাথে একদমই ক্লোজ রাখতে ফাইট। সানা কিন্তু এই মুহূর্তে নক নিয়েছে অন্যদিকে মিস্টার ট্রিপলারদের একজন প্লেয়ারকে, বাট তাদের অন্যান্য প্লেয়াররা কিন্তু শর্টে চলে আসবে। হ্যাকার সানা বল, সিডব্লিউডি নাবিল এই লবির অন্যতম আরো একজন সেরা স্নাইপার। সিডব্লিউডি নাবিল তাকে কে না চিনি আমরা, সেই প্লেয়ারটি কিন্তু এই মুহূর্তে ফাইট করছে, যেখানে নাবিল বনাম আলিফ যদি হয় কে এগিয়ে থাকবে, কাকে এগিয়ে রাখতে চান অডিয়েন্স কমেন্ট করতে ভুলবেন না। তবে এই মুহূর্তে চলছে বাংলাদেশ টপ ওয়ানের সাথে সানা বলদের ফাইট। ড্যামেজ ডেলিভার করছে বাংলাদেশ টপ ওয়ান, নিজেই কিন্তু অনেকটা ড্যামেজ তুললেও সানাকে নক করা পসিবল হবে কিনা, এক্স্যাক্টলি নক করা পসিবল হয়েছে। বাংলাদেশ টপ ওয়ান নিয়েছেন সানা বলকে নাও টেকডাউন করে কিন্তু ফিনিশ করে ফেলা উচিত, ফিনিশ করে নেওয়াও সম্ভব হলো এবং এই মুহূর্তে 4-4টে টিম টিকে আছে, যেখানে বাংলাদেশ টপ ওয়ানের এখনো ম্যাট বল ইউজ হয়নি। একের পর এক যেন কিল ফিট বেড়েই যাচ্ছে। এই কিলিং মেশিন খ্যাত বাংলাদেশ টপ ওয়ান টিমটাকে থামানো বোধহয় এই ম্যাচে আর সম্ভব নয়। আপনি একদম আলিফ যেভাবে বিএসকে 95 দিয়ে তার স্নাইপিং ম্যাজিক দেখাচ্ছে।